এখানে যে খিচুড়ি হচ্ছে পুরো প্লাস্টিকের মাংস। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল উঠে পড়েছি। আর আমি উঠেই তো দেখি বর্ণালী হচ্ছে রান্না বান্না শুরু করে দিয়েছে। বললে কি রান্না করছো? খিচুড়ি। সকাল সকাল আমি কাজে চলে যাই, কিন্তু আজকে আমাকে আটকে রেখেছে, বলছে না আজকে খিচুড়ি রান্না করি, খেয়ে দিয়ে তারপর যাবে। বাড়িতে এই সকালবেলা ঘরের কাজ সব কাজ কমপ্লিট। শুধু খাবারটা হলেই শুরু হয়ে যায়। কি কি আছে? আলু, কুমড়ো। খিচুড়ি কি শুধু হবে? না, বেগুন ভাজা করবো আর তুমি একটু দোকান থেকে ডিম আনো। ডিম আনবো? হ্যাঁ, ডিম সিদ্ধ। হ্যাঁ, ডিম আনো। ওকে। সকালে ঘুম থেকে উঠলেই একটাই চিন্তা যে কি রান্না করব। তবে দেখলাম একটু গাজর আছে আর আলু আছে, তাই ভাবলাম যে খিচুড়িই বানাই। আর এমনিতেই অনেক দিন ধরেই বলছিল একটু খিচুড়ি খাবে, তবে শুকনো খিচুড়ি খাওয়ার কথা বলছিল, কিন্তু সেরকম কিছু ছিল না বলে আমি ভাবলাম এরকম খিচুড়িই বানাই। আর সাথে একটা বেগুনও ছিল, তাই একটু ভেজে নিলাম। একদমই মশলা ছাড়া বানিয়েছিলাম, তবে খিচুড়িটা সত্যি খেতে খুব ভালো হয়েছিল। আর ওকে না পান্তা আর খিচুড়ি এই দুটো জিনিস খাওয়াতে গেলে থালা ভরে যদি ভাজা সাজিয়ে দিতে পারো তবেই খুব খুশি। এখন বাজে হচ্ছে 8:30, আর দেখো আমার রান্না করতে করতে 8টা বেজেছে বললে আজকে বলে আর কাজে যাবো না। আমার খাওয়ার পরে আর ভালোই লাগছে না, ঘুমাচ্ছে পড়ে পড়ে। মানে একটুখানি লেট হয়েছে, একটুখানি ছুতে পেলেই হয় সঙ্গে সঙ্গে এরকম অবস্থা নাকি। কাজ করো, ঘরের কাজ করো, ওটা আমি কাজ দেখে দিচ্ছি। চলো, রান্না না অন্য একটা কাজ দিচ্ছি। ভুল করে যদি আমি কোনোদিনও বলে ফেলি যে ঠিক আছে আজকে যেতে হবে না, তবে তো দেখে বুঝতেই পারলে কেমন হয়, খুব খুশি থাকে। তবে রোজ রোজ এরকম করে না, রোজ 5টার সময় উঠে ওর মতো স্নান করে বেরিয়ে যায়। তারপরে দেখো এদিকে আমি বললাম আমার খুব হাত ব্যথা করে, তুমি একটু ফ্যানটা পরিষ্কার করে দাও। তাই এখানে ফ্যানটা পরিষ্কার করে দিচ্ছিল। সকাল থেকে খুব সুন্দর রোদ উঠেছিল, একেবারে চকচকে ঝকঝকে আকাশ। তাই দেখে ভাবলাম যে যাই কিছু জামা কাপড় কেচে দিই। ও বাবা, কিছু জামা কাপড় ভেজাতেই তাকিয়ে দেখি আকাশ পুরো কালো করে যেন আমার দিকে তেড়ে আসছে। কি আর করা যাবে, কেন জানি না বাবু আমার পরে কিসের রাগ, রোজই এরকমই হয়। আমি যখনই জামা কাপড় ভেজাই তখনই আমার দিকে তেড়ে আসে। যাই হোক, কি আর করা যাবে, শেষমেশ ফ্যানের নিচে দিয়ে সব কিছু আমাকে শোকাতে হলো। সবে জামা কাচবো বলে ভিজিয়েছি, সকাল দিয়ে টাকফাটা রোদ, আর এখন আমার এই অবস্থা। বৃষ্টি চলে এসছে জোরে। এই একবার তুমি কি করবো আমি এখন, সারা বুঝে যাচ্ছি। দুপুরে রান্না হয়েছে সয়াবিন আলু, রান্নাটা আজকে ওই করেছে। সয়াবিন হলেও রান্না করতে যায়, কারণ সয়াবিন খেতেও খুব ভালোবাসে। আমারও আগে খুব ভালো লাগতো, তবে কেন জানি না এখন আর খুব একটা সয়াবিন খেতে ভালো লাগে না। আমরা ছোটবেলায় না স্কুলে যেতাম না, মানে কি রান্না আছে স্কুলে? প্লাস্টিকের মাংস, মানে অ্যাকচুয়ালি প্লাস্টিকের মাংস মনে হচ্ছে সয়াবিন। কেমন আছে মানে তরকারি? না খেয়ে কি করে বললো, প্রশংসা আমি করতে পারি না। না শুধু বলো मैं तनी समझ के आ गई मुझको। কি নিয়ে আসলে এত রাত্রিবেলায়? মাছ। কটা বাজে বলো এখন? বিকাল 4টে থেকে ভিজছি বর্ষায়, পুরো সব ভিজে অবস্থা খারাপ। রেনকোটের ভিতর দিয়ে ভিজে গেছো? अरे रेनकोट भीतर से स्टैंड तो रेनकोट नहीं, पूरा भीगा मैं। अभी इतना बारिश हो रहा है 4 बजे से, क्या बता रहा हूँ भाई, क्या बारिश, जबरदस्त बारिश हो रहा है। এখন বাজে হচ্ছে 9:30, তুমি এখন মাছ নিয়ে আসলে? पैसा कमाने गया था ना, कमा के आया। জব বৃষ্টি হচ্ছে বাইরে, এত বৃষ্টি মানে মানে মাথা যন্ত্রণা করছে। সেই বিকাল 4টে থেকে ভিজছি। আর দেখি না এই বড় বড় সেই কি মাছ বললাম যেন তোমার, সিলভার কাপ বিক্রি হচ্ছে 100 টাকা কেজি। এমন একটা নিয়ে যায় 1 কেজি পুরো সিলভার কাপ এনেছি। গরম গরম এক্ষুনি ভাজবা, এক্ষুনি ভাত খাবো। গরম গরম সিলভার কাপ, হ্যাঁ এক্ষুনি ভাজবা, এক্ষুনি ভাত খাবো। আমি হাতটা দেইনি, তুরন্ত করো। আজকে আমার খিদে পেয়েছে কখন দিয়ে, বিকেলবেলা যে বৃষ্টি হচ্ছে আর একা একা ঘুম তুলে চলে গেছে। ঘুম তুলে উঠে আমার এত মন খারাপ লাগছে, ভাবলাম একটু খাবার খাবো। দোকানে গেলাম, একটা দোকান বন্ধ আর একটা দোকান
আমি কিছু যাবো একটু ম্যাগি নেবো, একটা দোকানে গেলাম ম্যাগি নেই, যা চুপচাপ এসে আমার বসে থাকলাম, কি করবো। আমি তাড়াতাড়ি মাছ ধরাটা হলি ভাই, খিদে দেখি যা। আমাদের রাতের খাবার কিন্তু রেডি, গরম গরম মাছ ভাজা। আজকে আর অন্য কিছু রান্না করিনি। তো চলো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, টাটা।